সন্ধ্যাবেলায় মহিলাটা বলতেছে, কাজের মেয়েকে বলে, কিরে কাজের মেয়ে, আজকে কোনো কাস্টমার দেখি আসলো না। কাজের মেয়ে খবর দেয়, কে বলে কাস্টমার আসে নাই। দরজার মধ্যে একজন দরবেশ বয়ে রয়েছে। আমার দরজায় তো দরবেশ আসার কথা না, দরবেশ কেন আসলো? যা যায় জিজ্ঞাসা কর, দরবেশ কি জন্য আসছে। কাজের মেয়ে যা কয়, দরবেশ সাহেব এখানে আইছেন কেন? অলি বাইজিদ রে কয়, দরবেশ আইছেন কেন? বাইজিদ বলে, আসছি এই ঘরে নাকি রাত থাকে, রাত থাকতে আইছি। মাল আছে? মাল 200 টাকা লাগে। 200 টাকা? টাকা আছে? বাইজিদ বলে, এই যে টাকা লয়ে আইছি, নাও তোমার মনিবের কাছে টাকা পৌঁছায় দাও। কাস্টমার ঘরে যাওয়ার আগে টাকার পোটলাটা ঘরে পাঠিয়ে দিচ্ছে। কয়, ম্যাডাম এমন একজন মানুষ আইছে যে টাকা আগে পাঠাইছে, পরে দেখা করবো। কয়, আজব কাস্টমার তো আইছে রে, থাক, কানার লাগে চোখ, আমার লাগে টাকা। টাকা পাইছি, দরবেশ আসুক আর সন্ন্যাসী আসুক আর যে আসুক এটা বুঝি না, ভেতরে আসতে বল, কাছে আসতে বল। বাইজিদকে খবর দিলে বাইজিদ দরজায় দাঁড়ায় সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে দিছে, ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব এসে গেছে। বাইজিদ দরজায় দাঁড়ায় বলতেছে, বোন রে, 200 টাকার দ্বারাই আমি তোমার ঘর কিনেছি এক রাত্রির জন্য। 200 টাকার দ্বারাই এক রাত্রির জন্য তোমাকে খরিদ করেছি। কিন্তু বোন, আমার এই চোখটা তো আল্লাহ দেখার চোখ, এটা দিয়ে আল্লাহরে দেখবো। যে চোখ দিয়ে আল্লাহকে দেখবো, ওই চোখ দিয়ে তোমারে দেখে গুনাহ করবার চাই না। বোন রে, তুমি তোমার চেহারাটা ঢাইকা ফেলাও, পর্দা করে ফেলাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাহবুবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك فإن الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে কেরামের মজলিসে, কোরআনের মজলিসে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে সকলে মিলে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম করেছেন। রাত্রিও গভীর, সর্বশেষে আমি আপনাদের সামনে কালামে মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি। নবী পাকের এক বরকতি গুরুত্বপূর্ণ একটা হাদিস পড়েছি। এই দুইটাকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জিন্দেগির সব কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা প্রদান করেছেন যে কেমন করে আমরা কোন কাজ করব। যেই পয়গম্বরে আমাদেরকে পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করার তরিকা শিখাইছেন, এমনকি শীতের দিনে ঢিলা কেমনে ব্যবহার করবে, গরমের দিনে কেমনে ব্যবহার করবে এটাও শিখাইছেন। যা শিখানোর পরে কাফেররা বলতেছিল এ আবার কেমন পয়গম্বর যে পয়গম্বরে ঢিলা কুলুপ ব্যবহার করা শিখায়, পেশাব পায়খানা শিখায়। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সকল কাজ শিক্ষা প্রদান করেছেন। যিনি পেশাব পায়খানা ঢিলা কুলুপ ব্যবহারের তরিকা পর্যন্ত শিখাইছেন, ওই পয়গম্বরে অবশ্যই ওয়াজ করাও শিখাইছেন, ওই পয়গম্বরে ওয়াজ শোনাও শিখাইছেন। ওই পয়গম্বরের তরিকায় কেউ যদি ওয়াজ করে আর ওই পয়গম্বরের তরিকায় কেউ যদি অল্প কথাও শোনে এবং অল্প কথাও বলে, আল্লাহ তাআলা পয়গম্বরের তরিকায় ওয়াজ শোনার বরকতে অল্প কথার থেকে তাকে হেদায়েতের নূর দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করেছেন, লম্বা লম্বা বয়ান, এত লম্বা বয়ান আল্লাহর রসুল করেন নাই। আমরা করি, আপনারা শুনেন। যেই জাতি রাত বইরা গান শুনতে পারে ওই জাতি ওয়াজ শুনলে অসুবিধা কি? তাই আমরা করি। আর আপনারাও রাত জেগে জেগে বয়ান শোনেন। কিন্তু আল্লাহর রসুলের যত বয়ান আছে এগুলো বড় মুখতাসার ছিল। বিদায়ী হজের ভাষণে সরকারের সবচেয়ে লম্বা বয়ানটা ওইটাও 30-35 মিনিটের বেশি ছিল না। এত লম্বা এক বয়ান ছিল আল্লাহর নবীর, যে বয়ানে মানব জীবনের অনেক কিছুর সমাধান সরকারে দো আলম নবী দিয়েছিলেন। এছাড়া রসুলের জীবনে যত বয়ান করছেন বয়ানগুলো খুব ছোট ছোট ছিল। একবার আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছেন। আমি আমার মূল আলোচনায় চলে যেতেছি, কোনো ধরনের ভূমিকা ছাড়া, কোনো ধরনের এলোমেলো অন্যান্য দিকের আলোচনা ছাড়া আমি যে হাদিস পড়েছি সেখানে চলে যাইতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছিলেন আর নবীজির সাহাবীরা নবীজির বয়ান শুনতেছিলেন। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমি যাকে তাকে বয়ান করব না, আমার কিছু শর্ত সাপেক্ষে যারা আমার বয়ান শুনবে আমি তাদেরকে বয়ান শোনাবো। আমরা তো বয়ান করার সময় বলি কি ভাই মজা লাগতেছে নি, শেষ করে দিমনি নাকি চালামো, এগুলো জিগাই, তাই না? কিও বেবলার মতো বয়া রয়েছেন কে, কথা কন না গে? আমরা বয়ানের সময় জিজ্ঞাসা করি কি মজা লাগতেছে নি ভাই, টেস্ট লাগেনি, লম্বা হইব নি নাকি ছাইরা দেবো, শেষ করবো নি, এগুলো বলি।
আর আল্লাহর রসুল বয়ান করতেছিলেন সেদিন। আল্লাহর রসুল বয়ানের পূর্বে শর্ত পেশ করলেন যে আমি যাকে তাকে বয়ান করব না, যে আমার বয়ান শোনার পরে হুবহু আমার বয়ানটার উপরে আমল করবে তাকে আমি কিছু কথা বলবো। কে আসো আমার কথা হুবহু আমলের ওয়াদা দিয়ে আমার কাছ থেকে বয়ান শুনবা। দ্বিতীয় নম্বর শর্ত, অথবা আমার কথাগুলো হুবহু আমি যেমন বললাম তেমনই তুমি কণ্ঠস্থ মুখস্থ করে ফেলবা, হিফজ করবা, জব্দ করে নিবা। আমার ওই উম্মতকে আমার বয়ানটুকুন পৌঁছে দিবা, যে তোমার কাছ থেকে আমি রসুলের বয়ান শুনে সে এটা ছেড়ে দিবে না, সেও এটার উপরে আমল করবে। এমন একজন উম্মতের কাছে পৌঁছায়া দিবা আমার কথাগুলো। আসো কি এমন কোন শ্রোতা আমার মজলিসে? আল্লাহর রসুল এরকম প্রশ্ন করলেন। সাহাবীরা সামনে বসা রয়েছে। আমি হাদিসের ইবারত বলতেছি সরাসরি। আল্লাহর রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات ويعمل بهن, কে আসো আমার কাছ থেকে কিছু কথা নিবা, এই শর্তে আমি তাকে কথাগুলো দিব যে সে কথাগুলোর উপরে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়া মালু বিহিন্না, অথবা আমার কথাগুলো তুমি মুখস্থ করবে, এমন মানুষের কাছে কথাগুলো পৌঁছায় দিবে যে আমি পয়গম্বরের কথা হুবহু আমল করবে। আমার এমন দুই শর্ত মেনে কেউ কি আসো আমার কাছ থেকে বয়ান শুনবা। আল্লাহর রসুল যখন এই কথা বললেন, নবীজির সামনে যারা বসা তাদের ভেতর থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবার আগে হাত উঠায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আছি আপনার শর্ত সহকারে আপনার বয়ানগুলো গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ পড়ে হযরত আবু হুরায়রা হাত তুললেন, তুমি ওই সাইডে যাও, বসো, ওইদিকে বসো, পিছনে যাও। তা আল্লাহর রসুল হাত তুললেন। আল্লাহর রসুল আহ্বান করলে হযরত আবু হুরায়রা হাত তুললেন সবার আগে। হাত তুলে কি বললেন? আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার এই শর্ত সহকারে আপনার বয়ান শোনার জন্য আমি আবু হুরায়রা তৈয়ার আছি। হাত তুললেন। ফাকাল আবু হুরায়রা বলেন, ফাআখাযা ইয়াদি, আমি যে হাতটা তুলেছি আল্লাহর নবী আমার হাতটা ধরে ফেলাইলেন। ফাআখাযা ইয়াদি, আল্লাহর নবী আমার হাতটা ধরলেন। হাত ধইরা আল্লাহর নবী ফাআদ্দা খামসান, আমার হাতের, আপনার মোবাইলের আওয়াজ বন্ধ করেন, রিংটোন বন্ধ করেন, আমার সামনে বন্ধ করেন। হযরত আবু হুরায়রা বলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন। হাত ধইরা ফাআদ্দা খামসান, আল্লাহর নবী আমার একটা একটা করে আঙ্গুল গুনলেন, একটা একটা করে আঙ্গুল গণনা করলেন এবং আমাকে আল্লাহর নবী 5টা ওয়াজ করলেন। এই শর্তে আমার হাত ধরে আল্লাহর নবী ওয়াজ করলেন যে আমি ওই ওয়াজগুলোর উপরে আমল করব, অথবা আমি আমার পয়গম্বরের কাছ থেকে পাওয়া ওয়াজটা নবীজির এমন উম্মতের কাছে পৌঁছায় দিব যে নবীর বয়ান পাইয়া ওইটার উপরে আমল করবে। এই দুইটা শর্তে রসুলের কাছ থেকে কিছু কথা আমি গ্রহণ করলাম। হযরত আবু হুরায়রা নবীর শ্রোতা, আল্লাহর নবী হাত ধরে বয়ান করলেন। বক্তা হইলেন একজন, তিনি হলেন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা হইল একজন, শ্রোতাটা হইল রাইসুল মুহাদ্দিসিন, রাইসুল মুফাসসিরিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলে। কত একজন শ্রোতা, একজন বক্তা। আমাদের কত শ্রোতা লাগে? আমাদের তো অনেক শ্রোতা না হইলে ওয়াজ জমে না। আমাদের শ্রোতা অনেক হইলে এটার বাহাদুরি আমরা করি।
যে আমি 1 লক্ষ জনতার মাহফিলে বয়ান করেছি, এরকম মাইক দিয়ে বলি। এই গত 3-4 দিন আগে আমি ইসলামপুরে গিয়েছিলাম, ঈশ্বরগঞ্জ ইসলামপুর মাদ্রাসা। 1-2 লাখ লোক তো মেলার রাস্তায় থাকে ও মাহফিলের, অনেক শ্রোতা, সামনে শ্রোতা হাজার হাজার, লাখখানেক শ্রোতা হয়। এই লাখখানেক শ্রোতার সামনে বয়ান করলাম। যারা বয়ান শুনলো এর অধিকাংশই বয়ান শোনার পরে আমল করলো না, কানের খোরাক নিয়ে চলে গেল, কিছু আমোদ করলো, নাটক যেমন দেখে, নাটক যেমন শুনে, গান যেমন শুনে, ওয়াজও তেমন শুনলো, কি ফায়দা হইল? এই জন্য সরকারে দো আলম নবীর বয়ান, আল্লাহ নবী বয়ান করতেছেন, বয়ানকারী হইলেন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বয়ানটা যিনি শুনতেছেন শ্রোতাটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে আঙ্গুল ধরে ধরে 5টা আঙ্গুল গুইনা 5টা বয়ান করলেন। 1 নাম্বার আঙ্গুল ধরে আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সরকারে দো আলম নবীর 1 নম্বর বয়ান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর একটা ছোট্ট বয়ান সরকারে দো আলম নবী বয়ান করে বললেন, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। গুনাহ ছেড়ে দাও, মালিকের পেয়ারা হয়ে যাও। কারণ গুনাহ করলে পরে শয়তানের পেয়ারা হয়, গুনাহ ছাইরা দিলে আল্লাহর পেয়ারা হয়। কাফেরের সাথে শয়তানের কোনো খাতির নেই, কারণ কাফের জানে ওটা খারা জাহান্নাম। শয়তান খাতির লাগায় এসে মুমিনের সাথে, যেই মুমিনটাকে শয়তান গুনাহ করাইতে পারে সে শয়তানের সাথে তার দোস্তি হয়ে যায়। মুমিন গুনার মাধ্যমে শয়তানের সাথে দোস্তি গড়ে। যাকে গুনাহ করাইতে পারে শয়তান তারে দোস্ত বলে ডাক দেয়, আর শয়তান যাকে গুনাহ করাইতে পারে না, যে বান্দাটা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে বান্দা বলে ডাক দেয়। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহ করাইতে পারতেছে না, সরকারে দো আলম নবী বলে, আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। পাপ ছেড়ে দাও, আল্লাহর বান্দা হয়ে যাও। এ হলো রাসূলের ওয়াজ। কারণ আল্লাহর বান্দা হইতে গেলে পাপ ছাড়া লাগে, আল্লাহর পেয়ারা হইতে গেলে পাপের কাজ বর্জন করা লাগে। সাহাবীরা আল্লাহর সবচেয়ে বেশি পেয়ারা। আল্লাহর রাসূলও হাদিসে পাকে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ হলো, দামি যুগ হলো আমার যুগ, যারা আমার সাহাবীরা, যারা আমারে পাইল। এরপরে একটু কম দাম হলো তাবিঈদের, তাবিঈদের চাইতে কম দাম হলো তাবিঈদের। এইভাবে পরম্পরা ধারাবাহিকতা চলতেই থাকবে। দিন যত সামনের দিকে যাবে, মানুষ তত আল্লাহ থেকে দূরে যাবে। কি কারণে যাবে? পাপের কারণে যাবে। কি কারণে? পাপের কারণে, গুনাহের কারণে যাবে, বংশীয় কারণ না। বংশ তো আমাদেরটা ভালো সাহাবীদের বংশের চাইতে। যেমন সাহাবীর বাপ কাফের, মা কাফের, দাদা কাফের, দাদি কাফের, নানা কাফের, নানি কাফের। আর আমাগোর বাপ মৌলভী সাহেব, মায় মৌলভী সাহেব, দাদা মৌলভী সাহেব, শ্বশুর মৌলভী সাহেব, বংশ তো খুব ভালো। আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, পরদাদা মুসলমান, তার আগেও মুসলমান, বংশ তো আপনারটা ভালো। কিন্তু আমরা আল্লাহর কাছে পেয়ারা নই।
বংশ ভালো হওয়ার পরেও আমরা আল্লাহর দয়া ওই রকম পাই না সাহাবীরা যেমন পেয়েছে। সাহাবীরা মালিকের দয়া কেমনে পাইল? সাহাবীরা মালিকের দয়া পাইল গুনাহ ছাইরা দিয়া, আর আমরা মালিক থেকে দূরে সরলাম গুনাহ কইরা। আজ থেকে 30 বছর আগের মানুষ, তারা আগে গুনাহ, আজ থেকে 30 বছর আগের মানুষগুলো তারা যে গুনাহগুলো চিনতো না ওই গুনাহগুলো আমরা করি। যেমন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আইসা বলে, হযরত একটা যন্ত্র বাইর হইছে, নাম হলো টেলিভিশন, এটার মধ্যে মানুষ গুনাহ করে। হাফিজি বললেন, টিভিটা দেখতে কেমন? এই প্রশ্ন করলেন, টিভিটা দেখতে কেমন? অথচ হাফিজি প্রেসিডেন্ট নির্বাচন করেছেন, হাফিজি টিভি দেখতে কেমন এটা জানেন না। আগন্তুক যিনি তিনি বললেন, হযরত 4 কোনাইছে একটা বাক্স, এটার ভিতরে আলো আছে, ওইখানে নাচে গান গায় এরকম। হাফিজি বললেন, আউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ যেন ওই খবির যন্ত্রটা জীবনে আমার না দেখায়। জীবনে গুনাহ করবে দূরের কথা, টেলিভিশনকে চিনতেন না, টিভি কেমন এটা জানতেন না, চিনতেন না, দেখার তামান্নাও করতেন না। এ কারণে তারা ছিলেন আল্লাহর পেয়ারা। আমরা কান্দি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইস্তেসকার নামাজ পড়ে সেজদাটা কেবলমাত্র দিয়েছেন। হাফিজির নামাজের সেজদা, হাফিজি নামাজের সেজদায় পড়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে হাফিজির সেজদার এত দাম, এখনো পর্যন্ত হাফিজি মাথা তুলেন নাই। আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি দিয়া হাফিজির ভিজে আছে। তারা আল্লাহর পেয়ারা ছিল, কারণ হলো তারা গুনাহ করে নাই। আর আমরা মুসলমান আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরতেছি আমাদের পাপের কারণে। যেমন যুগ ডিজিটাল হইতেছে, ডিজিটাল গুনার বাহক হইতেছে। জমানা যত ডিজিটাল হইতেছে, মুমিন তত ডিজিটাল গুনার বাহক হইতেছে। পকেটে পকেটে গুনাহ, হাতে হাতে গুনাহ। আগে ছিল পকেটে পকেটে তাসবিহ, হাতে হাতে কোরআন, হাতে হাতে তাসবিহ। এখন হাতে হাতে মেমোরি কার্ড, হাতে হাতে জেনা, হাতে হাতে ব্যভিচার। এই যে আমাদের অধপতন, আমাদের হাতের কামাই, এগুলো নিজ হস্তে এগুলো আমরা কামাই করতেছি। আমাদের গুনাহের কারণে আমাদের ঈমান কমজোর, আমাদের গুনাহের কারণে আমাদের আমল কমজোর হয়ে যাইতেছে। অথচ আমাদের ঈমানও আছে, আমাদের আমলও আছে। আগের জমানার মসজিদের সংখ্যা বেশি না, এখন মসজিদ বেশি। কথা বললেন কইলাম, আগের জমানায় আলেম বেশি ছিল না, এখন বেশি। আগে তো 10 গ্রামের মোল্লা ছিল একটা, একজন, খাইতে খাইতে এর কাম সারা। আর এখন এলাকায় এলাকায় মুফতি আছে, মুহাদ্দিস আছে। আগে ওয়াইজ বক্তারও অভাব ছিল, এখন বক্তার প্রতিযোগিতা চলছে। আগে মুবাল্লিগের অভাব ছিল, আগে ছিল এক ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, এখন ঘরে ঘরে ইলিয়াস পয়দা হয়েছে। আগে এরকম মাদ্রাসা কম ছিল, এখন তো ঘরে ঘরে মাদ্রাসা হয়েছে। নেক কাজে তো বাড়ছে। কোরআন শরীফের তেলাওয়াত জমিনে আগে যা হইতো তার চেয়েতে এখন কি আর কম হয়? এখন তো হেফজখানা খোলা হয়েছে, যে হাফেজ হইতেছে, কোরআন 24 ঘন্টা তেলাওয়াত করতেছে। জমিনের কোনো না কোনো জায়গায় তো কোনো তাহাজ্জুদ গুজার মানুষ রাতের বেলায় নামাজও পড়তেছে, 5 ওয়াক্ত আযানও তো হইতেছে, ইবাদতও হইতেছে। তো অভাবটা কোন জায়গায়? সরকারে দো আলম নবীর জন্য আজব ওয়াজ করতেছেন আল্লাহর নবী। ঈমান থাকার পরেও, আমল থাকার পরেও জাহান্নামে চলে যাবে। কারণ কি? কারণ হলো গুনাহ ছাড়ে নাই, গুনাহ করা বাদ দেয় নাই। পাপের কারণে মুমিনের দাম কমে যায়। পাপ করলে পরে মুমিন আল্লাহর কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল আঙ্গুল ধরে ওয়াজ করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বান্দা হইবার চাও তাহলে গুনাহ ছাইরা দাও। আগের জামানার মানুষ গুনাহ ছাইরা দিয়া আল্লাহর বান্দা হইছে, আর আমরা গুনাহ কইরা আল্লাহর বান্দা হইবার চাইতেছি। আগের জামানার মানুষ অন্ধকারের মধ্যে গুনাহ করে নাই, নিরিবিলি গুনার পরিবেশের ভেতরে গুনাহ করে নাই। আর আমরা মসজিদের মধ্যে গুনাহ শুরু করেছি, মাহফিলের ভিতরে গুনাহ শুরু করছি, মাহফিলের ভিতরে গানও গাই।
মাহফিলের ভিতরে পারি তো নাচি, মাহফিলের ভিতরে অভিনয় করি, মাহফিলের ভিতরে হাসাহাসি করতেছি অতিরিক্ত, মাহফিলের মধ্যে পাপের কাজে লিপ্ত হয়ে যেতেছি। মসজিদের ভিতরে গান বাজতেছে, নামাজে দাঁড়াইছে, একদিকে ইমামের কোরআন তেলাওয়াত চলতেছে, আর একদিকে মুসল্লির পকেট থেকে হিন্দি গান বাজতেছে। রাআইতু বিআইনাইয়া বিআইনাইয়া, নিজ চোখে দেখছি। মুলতাজমে দাঁড়ায় রয়েছে, অথচ মুলতাজম এমন একটা জায়গার নাম যেথায় দাঁড়ায় আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দেন। আর ওই মুলতাজমে দাঁড়ায় রয়েছে একজন, দাঁড়ায় রয়েছে আর একজন ছবি তুলতেছে। কি গুনার কাম না নেকের কাম? মসজিদে হারামের মুলতাজমে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করতেছে। মসজিদের নববীর গেট দিয়া বাবু সালাম দিয়ে ঢুকতেছে, রাসূলের সালাম দিবে, নিজের দিলটা রাসূলের রওজার দিকে নাই, ক্যামেরার দিকে আছে, ডান হাতে মোবাইল নিয়ে নিজেই নিজের ছবি ভিডিও করতেছে আর যাইতেছে। তার মানে মসজিদের নববী যেখানে নেক কাজ করলে 50,000 গুণ সওয়াব পাওয়া যায়, মসজিদে হারাম যেখানে কোনো নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। ওই জায়গার ভেতরে পর্যন্ত মুসলমান গুনাহ করতেছে, মুসলমান স্টেডিয়ামের ভেতরে গুনার আয়োজন করে গুনাহ করতেছে। হ্যাঁ, আমাদের তো গুনার আয়োজন হইতেছে বড় হোটেলে, সোনারগাঁও হোটেলে আয়োজন করে, গানের আর নাচের আয়োজন করে, হিন্দু ভাড়া করে আইনা তারপরে নাচানো হইতেছে। লক্ষ লক্ষ টাকা, 50,000 টাকার টিকিট কেটে ওগুলো দেখতেছে, মুসলমান করতেছে এগুলো। দ্বিতীয় বৃহত্তর মুসলমানের দেশে শাহরুখ কিং খান রেজে আনলো, যত টাকার টিকিট বিক্রি করছে কোনো মুসলমান আইনা বেচতে পারবো না। হ্যাঁ, গুনার প্রতিযোগিতা হইতেছে, প্রকাশ্যে দিবালোকে গুনাহ হইতেছে, রাজপথে গুনাহ হইতেছে, ইবাদতের কেন্দ্রের ভিতরে গুনাহ হইতেছে। আর আগের জমানার মানুষ অতি নিরিবিলি, একেবারে নিরিবিলি জায়গার ভিতরে গুনাহ করে নাই, বরঞ্চ ইবাদতের আড্ডায় আমরা গুনাহ করি, ইবাদতের আস্তানায় গুনাহ করি, আর তারা গুনার আস্তানায় যায় ইবাদত শুরু করছে। যেমন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, বাইজিদের কাছে খবর আসলো, ও বাইজিদ, বাগদাদে এমন একটা মহিলা আসছে যে মহিলা 200 করে টাকা নেয় আর এক রাত্রি করে যুবকদের সাথে থাইকা জেনা ব্যভিচার করে। বাগদাদের ধনী যুবকগুলা ওই বেশ্যাখানার দরজায় যায় গেটে দাঁড়ায় আর রাত থাকে, 200 টাকা দিয়ে দিয়ে জেনা করে। বাইজিদ বুস্তামির কাছে খবর চলে গেলে হযরত বাইজিদ 200 টাকা সংগ্রহ করলেন, 200 দিরহাম সংগ্রহ করে হযরত বাইজিদ যা বেশ্যাখানার দরজায় যায় বয়ে বললেন। বাইজিদ যখন বেশ্যাখানার দরজায় বসে রয়েছে, বাইজিদরে দেখা আর কোন যুবক আর ওখানে যায় না। হুজুর দেখলে একটা ইজ্জত আছে না, যেমন আপনারা হুজুর দেখলে পড়ে হাতের বিড়ি সিঁড়ি ফালাইয়া দেন না। আমি তো নিজের চোখে দেখছি যে আমারে দেখছে তাস খেলতে বইছে, আমারে দেখে এমন ভাবে বসছে লাগে জানি বাদাম খাইতে বসছে, আসলে কিন্তু ভেতরে তাস আছে, তাস খেলতেছিল। এটা একটা একরাম, এটা একটা ইজ্জত হুজুরদেরকে করে। অবশ্য এই সময়ে ডিজিটাল হইতেছে আর হুজুরদের ইজ্জত কমতেছে, হুজুরদেরকে সেই মধ্যযুগের মানুষ মনে করতেছে এখন। আর যারা ডিজিটাল ইন্টারনেটের সাথে গুনাহের সাথে সম্পৃক্ত, তারা মডেল হইতেছে এই সমাজের, তারা এখন এই সমাজের নায়ক সাজতেছে। আর হুজুরদেরকে দেখলে ইজ্জত করবে দূরের কথা, আগে বিড়ি ফেলে দিত, এখন বিড়ি টান দিয়ে ধোঁয়া হুজুরকে দেয়, হুজুর নেন দোয়া খান। আমি বিড়ি খাই, আপনি দোয়া খান, দোয়া খাওয়া এখনো ইজ্জত নাই। এই ইজ্জত কমতে কমতেই তো আগে মৌলবীর ইজ্জত ছিল বিধায় সমাজে মৌলবী জন্মাইছে, ওলি জন্মাইছে। এখন মৌলবীর ইজ্জত নাই বিধায় নাস্তিক জন্মায়, মুরতাদ জন্মায়, বেঈমান জন্মায়। কেন জন্মায়? ইজ্জত নাই। তো বাইজিদরে তো সবাই একটা ইজ্জত করে, বাগদাদের শ্রেষ্ঠ বুজুর্গ। তো যেই বাইজিদরে দেখে এই গেটের পাশ থেকে সবাই চলে যায়। সন্ধ্যাবেলায় মহিলাটা বলতেছে, কাজের মেয়েকে বলে, কিরে কাজের মেয়ে, আজকে কোনো কাস্টমার দেখি আসলো না। কাজের মেয়ে খবর দেয়, কে বলে কাস্টমার আসে নাই।
দরজার মধ্যে একজন দরবেশ বয়ে রয়েছে। আমার দরজায় তো দরবেশ আসার কথা না, দরবেশ কেন আসলো? যা জিজ্ঞাসা কর দরবেশ কি জন্য আসছে। কাজের মেয়ে যা কয়, দরবেশ সাহেব এখানে আইছেন কেন? অলি বাইজিদ রে কয়, দরবেশ আইছেন কেন? বাইজিদ বলে, আসছি এই ঘরে নাকি রাত থাকে, রাত থাকতে মাল আছে, মাল 200 টাকা লাগে, 200 টাকা, টাকা আছে? বাইজিদ বলে, এই যে টাকা লয়ে আইছি, নাও তোমার মনিবের কাছে টাকা পৌঁছায় দাও। কাস্টমার ঘরে যাওয়ার আগে টাকার পোটলাটা ঘরে পাঠিয়ে দিচ্ছে। কয়, ম্যাডাম এমন একজন মানুষ আইছে যে টাকা আগে পাঠাইছে, পরে দেখা করবো। কয়, আজব কাস্টমার তো আইছে রে, থাক, কানার লাগে চোখ, আমার লাগে টাকা। টাকা পাইছি, দরবেশ আসুক আর সন্ন্যাসী আসুক আর যে আসুক এটা বুঝি না, ভেতরে আসতে বল, কাছে আসতে বল। বাইজিদকে খবর দিলে বাইজিদ দরজায় দাঁড়ায় সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে দিছে, ভেতর থেকে ওয়ালাইকুম আসসালাম জবাব এসে গেছে। বাইজিদ দরজায় দাঁড়ায় বলতেছে, বোন রে, 200 টাকার দ্বারাই আমি তোমার ঘর কিনেছি এক রাত্রির জন্য, 200 টাকার দ্বারাই এক রাত্রির জন্য তোমাকে খরিদ করেছি। কিন্তু বোন, আমার এই চোখটা তো আল্লাহ দেখার চোখ, এটা দিয়ে আল্লাহরে দেখবো। যে চোখ দিয়ে আল্লাহকে দেখবো, ওই চোখ দিয়ে তোমারে দেখে গুনাহ করবার চাই না। বোন রে, তুমি তোমার চেহারাটা ঢাইকা ফেলাও, পর্দা করে ফেলাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও বোন, তুমি তোমার চেহারা ঢাইকা পর্দা করে ফেলাও, আমি ভেতরে ঢুকবো। মহিলাটা কথাগুলো যেন আসর করেছে, চেহারায় পর্দা দিয়ে দিছে। বাইজিদ ভেতরে ঢুইকা বলতেছে, এই মহিলা, ও বোন, তোমাকে 200 টাকা আমি দিয়েছি, 200 টাকা তোমার সাথে আমি দেখা করার জন্য তোমারে দেই নাই, তোমারে 200 টাকা দিয়েছি, তুমি যে মালিকের দরজা থেকে হারায় গেছো তার সাথে একটু দেখা করাইবেন। যাও যাও হে বোন, ওযু করে আসো, ওযু করে আসো। মহিলাটা তাড়াতাড়ি ওযু করেছে, সুন্দর পাক লেবাস মহিলাটা পড়েছে, পাক কাপড় পরে ওযু করে হাজির হয়ে গেলে বাইজিদ নিজের ব্যাগ থেকে জায়নামাজ বের করে কিবলা মুখ করে বিছায়া দিছে। ও বোন, এতদিন হয়ে গেছো, পাপের কাছে ব্যস্ত রইছো, যিনি বানাইছে তার সাথে একটু দেখাও করলাম, তার সাথে একটু মুলাকাত করো, তার দিদারে একটু দাঁড়াও, দাঁড়াও, তার দিদারে দাঁড়াও। তুমি না মুমিন, মুমিন জান্নাতে যেতে হইলে কিছু আমল লাগবে, একটু নামাজ পড়ো, জায়নামাজে দাঁড়াও। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা ওয়াদা দিতেছেন, 2টা সামান যার থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাতে যাইতে কিন্তু চোখ লাগে না, জান্নাতে যাইতে হাত পা লাগে না, জান্নাত কিন্তু অনেক উপরে, সেই সিদরাতুল মুনতাহার উপরে হলো জান্নাত। ওই জান্নাতে চড়তে পাখা লাগবে না, ডানা লাগবে না, পাখির মতো যে উড়া উড়া যাব, হাত পা লাগবে না যে হাত পা দিয়া জান্নাতের উপরে চলে যাব, চক্ষু লাগবে না জান্নাতে যাইতে। এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর বহু বান্দাকে চোখ ছাড়া বানাইছে, আল্লাহর বহু বান্দাকে হাত পা ছাড়া বানাইছে, যাদের হাত পা নাই। আল্লাহ তাআলা আল্লাহর বহু বান্দাকে দরিদ্র বানাইছে, জান্নাতে যেতে টাকা লাগে না। আল্লাহর বহু বান্দাকে আল্লাহ তাআলা দুর্বল বানাইছে, জান্নাতে যেতে সবল হওয়া লাগে না। বহু বান্দাকে মিসকিন বানাইছে, রিকশাওয়ালা বানাইছে, সবাই নেতা বানায় নাই। জান্নাতে যেতে নেতা হওয়া লাগে না, জান্নাতে যেতে মন্ত্রী এমপি হওয়া লাগে না। তবে হ্যাঁ, জান্নাতে যেতে হলে 2টা জিনিস লাগে, আল্লাহর সাথে দেখা করতে 2টা জিনিস লাগে, ঈমান লাগে আর আমল লাগে। যার ঈমান আর আমল থাকবে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ সুন্দর বানায়া আল্লাহ তাআলা আল্লাহর দিদার তাকে দান করবে।